সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, কৃতজ্ঞতা সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যার অশেষ দয়া এবং করুণায় মেহেরবানিতে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর গরিব দুঃখী, ধনী গরিব দুঃখী, সাদা কালো, নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে খোলা আকাশের নিচে পবিত্র ঈদুল ফিতরের নামাজ উদযাপন করতে পেরেছি। এরপর পরবর্তী প্রথম সপ্তাহ জুমার দিন আসার বসার তৌফিক যে মনিব দান করেছেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা মহব্বত উজাড় করে তারই দেওয়া সুললিত কণ্ঠে জবান দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার বিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর রহমত বারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রায় নতুন প্রজন্ম অথবা বর্তমান সময়ে একেবারে আগের মানুষ যারা, তারা ব্যতীত সবার হাতে বড় ফোন, স্মার্টফোন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ওই মোবাইলে অথবা যারা কম্পিউটার চালাতে জানেন সেই কম্পিউটারে, অথবা যারা ল্যাপটপ চালাতে জানেন সেই ল্যাপটপে মাঝে মাঝে ভাইরাস জমা হয় কি না? হয় কি না? এই ভাইরাস দূর করবার জন্য মাঝে মাঝে রিসেট মারা লাগে, ঠিক কি না? মোবাইলটাকে রিসেট মারতে হয়, অথবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফোনের ভাইরাস এবং বিভিন্ন ধরনের জীবাণু, ফোনটা যাতে হালকা হয়, জীবাণু ভাইরাস দূর করবার জন্য বিভিন্ন ফাংশন করতে হয়। আমরা আমাদের জীবনে একটা মাস সিয়াম সাধনা করার পর আমাদের শরীরের সব 3.5 হাত বডি থেকে যত ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু ছিল সবগুলো ডিলিট করতে সক্ষম হয়েছি, নিট অ্যান্ড ক্লিন হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যদি হাদিসের ভাষ্য অনুযায়ী ঈমান এবং নেকির আশায় রমজানের রোজা রাখে, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস থেকে বলতে পারছি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন রমজানের রোজা রাখার কারণে, বলে আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী 11টা মাস আমাদের কিভাবে চলা দরকার সে বিষয়ের উপরে একটু হালকা টিপস আপনাদেরকে দেব। সময় খুব অল্প, শুধু আলোচনা করে চলে যাব পয়েন্ট আকারে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাসপোর্ট ভিসা অথবা পাসপোর্টের কোনো ত্রুটি থাকলে কি আপনি আমি বিদেশ যেতে পারবো? যাওয়াটা অসম্ভব। পারবো না বললে ভুল হবে, যাওয়াটা অসম্ভব হতে পারে। ঠিক তেমনি আমার আমলের ত্রুটি যদি থাকে, ইমানের ত্রুটি যদি থাকে, তাহলে আমার জান্নাত তথা গন্তব্য যেটা সুখময় স্থান জান্নাত, সেখানে যাওয়াটাও আমার অসম্ভব হলেও হতে পারে। একটা দক্ষ ড্রাইভার ছাড়া যেমন গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়, ঠিক তেমনি দক্ষতার সাথে ঈমান এবং আমল নিয়ে জীবন পরিচালনা না করলেও কবরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভূমিকা এটুকু শুধু বললাম।
অ্যাক্সিডেন্টের কথা বলে আর একটু বলি। জীবনের মায়া ত্যাগ করে, বাবা মার মায়া, সন্তান সন্ততির মায়া, আপনার আমার মতো পাড়া প্রতিবেশীর মায়া হৃদয়ে লালন করে যারা, তারা ঈদের ছুটিতে বাড়ি আসতেছিল। কেউ ঢাকায় থাকে, কেউ দেশের বিভিন্ন জায়গায় থাকে, কর্মব্যস্ততার কারণে থাকতে হয়, থাকতে হবেই। আমি নিজেও আছি, থাকতে হয়। কিন্তু যখন ঈদের ছুটিতে বাড়ি আসতেছিল, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যখন বাড়ি যাচ্ছিল, গতকালকের সর্বশেষ বললে ভুল হবে, আমার কাছে সর্বশেষ যতটুকু তথ্য পেলাম, 204 জন ব্যক্তি, নারী পুরুষ মিলে দুর্ঘটনায় জীবন চলে গেল। আমাদের রাস্তাঘাট কত অনিরাপদ, তাদেরকেও যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। এরকম দুর্ঘটনা ঘটতেছে। বলতেছিলাম, আমরা আমাদের জীবনে এই যে রমজানের ট্রেনিং পেলাম, শিক্ষা পেলাম, এই শিক্ষা নিয়ে 11টা মাস কি করব? কোরআনুল কারীমের সূরা নাহলের 92 নম্বর আয়াতটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আরশে আজিম থেকে 1500 বছর আগেই জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সেই উন্মাদনী মহিলার মতো হয়ো না যে কষ্ট করে সুতা পাকালো, কষ্ট করে সুতা পাকানোর পরে, মজবুত করে সুতা পাকানোর পরে সেটা আবার খুলে নষ্ট করে দেয়। আমি, আপনি, আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহকে ভয় করে, তওবা করে চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহ তোমার দেখানো পথেই চলবো, জেনে শুনে আর ভুল করব না, এরকমই একটা চুক্তিবদ্ধ হয়েছি। এরপরও যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি, সেটা যদি আপনার কাছে মনে হয় যেটা ভুল হয়েছে, মাফ চাইবেন, সমস্যা নেই, মাফ চাইবেন। কিন্তু বারবার এভাবে ইচ্ছাকৃতভাবে ভুল করবেন, তাহলে পারে এই পাগল উন্মাদনী নারীর মতন উদাহরণ আল্লাহ নিজে দিলেন, যে নারী মজবুত করে, আচ্ছা সুতা পেঁচানোটা কঠিন না ছেড়ে দেওয়াটা কঠিন? বলেন তো, পেঁচানোটা কঠিন। ছোটবেলায় গুড়ি নাকি বলেন, ঘুড়ি দেখতাম অন্য ছেলেপেরা উড়াতো, তখন পেঁচাতে ঘন্টা খানেক লাগতো, অনেক দূরে ছাড়তো তো, আর ছাড়তে 10 মিনিট লাগতো। কথা কি ঠিক না বেঠিক? তাহলে পেঁচানোটাই কঠিন, ছেড়ে দেওয়াটা মানে আরামের কাজ, সহজ। তাহলে ওর মতন আমাদের উদাহরণ হবে। আমরা একটা মাস কষ্ট করলাম, আল্লাহ পাকের সাথে চুক্তিবদ্ধ হলাম, আল্লাহ তোমার ইবাদত করবো, দাসত্ব করবো, গোলামি করবো, তওবা তাহলিল করে ভালো হয়েছি। আমি আমার জীবন, আপনার জীবন থেকে সমস্ত গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য পেরেশান বোধ করেছিলাম, পেরেশান বোধ হয়েও ছিলাম। এই দেহে, এই শরীরে আবার জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করবে, এটা তো হতে পারে না। সেজন্য উন্মাদনী নারীর মতো যাতে তোমরা না হয়ে যাও, সেজন্য আল্লাহ সূরা নাহলের 92 নম্বর আয়াতটা স্পষ্ট করে নাজিল করে আমাদের জন্য জানিয়েছেন, আর আমি আপনাদেরকে সে আয়াতটাই তেলাওয়াত করে জানালাম। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 1 মাসের ভিতরে মোট 6টা রোজা রাখবে, 1 বছর ধরে রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক তো সময় কাটিয়েছি, দিনের পর দিন কাটিয়েছি, একটু ঈমান আমলের একটু ওয়াজ শুনেন এবং আমলটাও করেন। বহু সময় নষ্ট করেছি আর বহু কাজ আমরা করেছি, একটু আমলের ওয়াজ শোনার পর একটু আমল করি। অনেক জীবনে ত্রুটি আছে, এগুলো ঠিক করার জন্য এগুলো করা দরকার।
এই 6টা রোজা আমরা জীবনে অনেকে হয়তো করি, আমার করি না। যারা করি না তাদেরকে অনুরোধ করতেছি, ধরেন 6টা মাত্র রোজা যারা করতে পারবে, পুরো বছর ধরে রোজা রাখার সব তার আমলনামা আল্লাহ লিখে দিবেন। আবারও বলেন সুবহানাল্লাহ। যারা 1 মাস রোজা রাখতে পেরেছে তারা 6টা রোজা রাখতে পারবে না, এটা কি মেনে নেওয়া যাবে? পারবে না? পারবে ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে শুরু করেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এখনো অনেক সময় আছে, সুযোগ বুঝে করতে, টানা একটানাও করতে পারেন, মাঝে মাঝে বাদ দিয়েও করতে পারেন। পুরো মাসে 6টা রোজা, এতে যদি শুক্রবারে করেন, এইরকম প্রশ্ন আসতেছে যে শুক্রবারে করা যাবে কিনা। এটা যেহেতু শাওয়াল মাস, করলে সমস্যা নেই, এটা শাওয়াল মাসের রোজা হিসেবে গণ্য হবে। তবে স্বাভাবিক মাসে শুক্রবারের দিন রোজা রাখতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কথা কি বুঝতে পারছি? এটা স্বাভাবিক। অন্য কোনো মাস যদি হয় তাহলে স্পেশালি শুক্রবারে বরকত মনে করে রোজা রাখা উচিত নয়, হাদিস দ্বারা প্রমাণিত, নিষেধ করা যাবে না। কিন্তু এখন যদি কেউ করে, স্বাভাবিকভাবে ধারাবাহিকতার কারণে করে ফেললো, কোনো সমস্যা নেই। এটা 6টার ভিতরে পড়লে পড়তে পারে, সমস্যা নেই। জি সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসে রোজা রেখেছি 1টা মাস। এখন আপনাদের প্রথম কাজ দিলাম 6টা রোজা করা। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এছাড়াও সুযোগ থাকলে কয়েকদিন পরেই জিলহজ মাসের চাঁদ উদিত হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারলে ভালো ইনশাআল্লাহ। বলি যাদের সুযোগ আছে শুরু করেন। রোজা এমন একটা ইবাদত, আপনার শরীরের এমন একটা ইবাদত, অনেক বেশি মজা লাগে। যদি সুযোগ থাকে এটা করা যায়। এছাড়াও প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা যায়। সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারের দিন রোজা রাখা যায়। এগুলো করলে ইবাদত হবে, আল্লাহর নৈকট্য লাভ হবে, নিজের শারীরিক সুস্থতাও বাড়িয়ে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নম্বর কাজ হচ্ছে রোজা মাঝে মাঝে করতে থাকা। 2 নম্বর কাজ, কোরআনের সাথে সম্পর্কটা আমাদের রমজান মাসে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। বাকি 11টা মাস রমজান মাসের মতো না পারলেও অল্প হলেও আমাদের করার দরকার আছে না নাই? যালিকাল কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ হওয়ার কারণে এই কিতাব আমাদেরকে পড়া দরকার। আর এই কিতাব কেন পড়বেন জানেন? সর্বশেষ বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, 2টা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, যেই 2টি জিনিস তোমাদের মাঝে রেখে যাব, ওই 2টি জিনিস আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো বিপদগামী হবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। এই 2টা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন, আমি আমার মৃত্যুর পরে উমরকে রেখে যাচ্ছি, আবু বকরকে রেখে যাচ্ছি, হযরত আলীকে রেখে যাচ্ছি, অন্যান্য সাহাবীদের কথা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখতে বলেছেন। 2 নম্বর কাজ, কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরে থাকা, বিপদগামী হব না। 3 নম্বর, যেই লোকগুলো 1টা মাস তারাবির নামাজ পড়তে পেরেছে, 8 রাকাত এবং 3 রাকাত, মোট 11 রাকাত, ওই লোকগুলো যদি ইচ্ছা করে সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে, ইচ্ছা থাকলেই। কথা বলেন ঠিক না বেঠিক? একটু ইচ্ছা করলেই হলো। আচ্ছা, আমরা সেহরি খেতে উঠতাম না আধা ঘন্টা 1 ঘন্টা আগে? ওই টাইমে উঠলেই তো আপনার পুরো 8 রাকাত এবং 3 রাকাত বেতর দিয়ে 11 রাকাত নামাজ পড়া সম্ভব। তাহলে পারবো না কেন? রোজার মাসে যেই টাইমে আপনি সেহরি খেতে উঠতেন, ওই টাইমে উঠলে আপনার তাহাজ্জুদের নামাজ সহ সব হয়ে যাবে। একটু উঠেন না। এটা শুধু মুরব্বীরা করবে এমনটা নয়, তরুণ যুবক যারা আছে তাদেরও করার দরকার আছে না নাই? সবাইকে করতে হবে। তাহাজ্জুদের নামাজের অভ্যাস করেন। যদি মনে করেন আমার জন্য তাহাজ্জুদের নামাজ এখনো কষ্টকর, তাহলে ভালো ব্যবসায়িক যারা, তারা দোকানের হিসাব শেষ না করে দোকান বন্ধ করে না। কে কত টাকা পাবে, আমি পাবো, কত টাকা আমার কাছে পাবে, হিসাব করে খাতায় লিখে বাড়িতে যায়। ঠিক তেমনি দৈনন্দিন কাজের জন্য আপনি যেমন হিসাব করে খাতায় জমা রাখলেন কে কত টাকা পাবে অথবা আপনি কত পাবেন, আপনার জীবনে সারাটা দিন কি কোন দিকে কিভাবে কাটালেন তার একটা হিসাব করে
সে মানে রাত্রে ঘুমানোর আগে অন্তত 10টার দিকে 11টার দিকে যখন ঘুমাবেন তখন অন্তত 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করে ঘুমানোর দরকার আছে না নাই? প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে ঘুমান, অন্তত এইটুকু করেন। ঘুমানোর পূর্বে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ঘুমান। আর তাহাজ্জুদ পড়তে পারলে তো ভালো। সার্বক্ষণিক জিকির তাসবিহ তাহলিলের সাথে লেগে থাকা, তার মানে এটা মনে করেন না যে হুজুর আমাদেরকে মনে হয় জিকিরের কথা বলতে বলে সবসময় আল্লাহু 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 বলা, বিষয়টা এমনটা নয়। সার্বক্ষণিক জিকির তাসবিহর সাথে লেগে থাকা অর্থ হলো আমরা যেমন রমজান মাসে সব সময় চেষ্টা করেছি আল্লাহ পাকের সব সময় নিকটবর্তী থাকার, বাকি সময়টা আমাদেরকে সব সময় আল্লাহর ধ্যান রাখা দরকার, আল্লাহর ভয় অন্তঃকরণে রাখা দরকার। ব্যবসাতে, বাণিজ্যতে, খেতে খামারে, উঠা বসা, লেনদেন সব ক্ষেত্রে আল্লাহর ভয়, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ তাসবিহ তাহলিল জপতে থাকা, এটা আমাদের করা উচিত। সেক্ষেত্রে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো হতে পারে। ব্যবসার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে কেউ নাই যখন সেগুলো পড়তে থাকবেন, আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু কি তাই? এরপরও যদি এর বাইরে যেগুলো আছে সেটা হচ্ছে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার দোয়া পড়েন, টয়লেটে ঢোকার দোয়া পড়েন, বের হওয়ার দোয়া পড়েন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন, বাড়িতে ঢোকার দোয়া পড়েন, মসজিদে আসার দোয়া পড়েন, মসজিদে ঢোকার দোয়া পড়েন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়েন, রাস্তায় সাইকেলে চড়া দোয়া পড়েন, সাইকেল বলতে যানবাহনে চড়ার দোয়া পড়েন, নৌকাতে চলে নৌকা চড়ার দোয়া পড়েন। এভাবে করে প্রত্যেকটা দোয়া আছে। যদি মনে করেন হুজুর এত দোয়া তো মুখস্থ নাই, বিসমিল্লাহ তো জানেন নাকি? বিসমিল্লাহ জানি না? যে কোনো কাজের শুরুতে অন্তত বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, শেষে আলহামদুলিল্লাহ বলেন, পুরো কাজটা আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমল আপনার পরকালীন অনেক বেশি কাজে দিবে। রমজান মাসে যেমন আমরা পাপ থেকে দূরে ছিলাম, বাকি 11টা মাস আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছা আমাদেরকে ছোটখাটো পাপ থেকেও দূরে থাকতে হবে, বড় ধরনের পাপ থেকেও দূরে থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে আয়েশা, এ আয়েশা মুহাক্কারাতিজ জুনুবা, ছোট্ট পাপ থেকেও তুমি দূরে থাকবে, কারণ ছোট পাপটাও একটা 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 করে জমা হতে 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 বিশাল আকারে ধারণ করবে। কথা বলেন ঠিক তবে? একটা উদাহরণ দেই। বাড়িতে মানুষ, বাড়িতে প্রত্যেকের বাড়িতে প্রায় টয়লেট বাথরুম আছে না নাই? ওই বাথরুমের ট্যাপের লাইন থাকে না? থাকে। অথবা আপনাদের বাসায় যদি থাকে, একদিন পরীক্ষা করে দেখবেন, একটা বালতি ট্যাপের মুখে রাখবেন, ইচ্ছাকৃতভাবে সেই দিন এক ফোঁটা স্যালাইন যেভাবে পড়ে সেভাবে বালতির উপরে এক ফোঁটা করে যাতে ট্যাপ থেকে পানিটা পড়ে সেই ব্যবস্থা করবেন। এটা ইচ্ছাকৃতভাবে করবেন। 24 ঘন্টা পরে দেখবেন সেই বালতিটা অর্ধেক অথবা পুরোটাই ভর্তি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। দেখতে মনে হচ্ছে মাত্র এক ফোঁটা অল্প অল্প পানি পড়তেছিল মনে হচ্ছিল প্রথমে, কিন্তু 24 ঘন্টা মানে সারাটা দিন ও এক ফোঁটা করে পড়তেই জমা হতে হতে পুরো বালতি অথবা হাফ বালতির মতো পানি জমা হয়ে গেছে। তার মানে ছোটখাটো পাপ করলে এক সময় বড় আকার ধারণ করবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে ছোটখাটো পাপ থেকেও দূরে থাকা দরকার আছে না? আমাদের সব সময় পাপ থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আমরা এত বেশি দান করেছি যার সীমা নাই। বাকি 11টা মাস কি একবারে হাত বন্ধ করে বসে থাকতে হবে? বিষয়টা এমনটা নয়। অল্প হলো আমাদের দানের হাতটা বাড়িয়ে রাখা। শুধু কি মসজিদে না, মসজিদে, মাদ্রাসায়, ইয়াতীম, মিসকিন, অভাবী, দুঃখী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যেখানে যেখানে দরকার সুযোগ পেলেই দান করবেন। দান করলে কমবে না। দুনিয়া তো আপনার সম্মান বৃদ্ধি করবেন, আখিরাতেও আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন। দান করলে কমবে না। অতএব দানের হাতটা প্রসারিত রাখা। যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন সেই সম্পদ আল্লাহ কেড়ে নিতে বেশিক্ষণ লাগবে না। এই সম্পদ আপনাকে দিয়েছেন আল্লাহ আমানত হিসাবে। সেই আমানতের যথাযথ ব্যবহার করছেন কিনা সেটা আল্লাহ দেখতে চান।
ওই যে বলেছিলাম, মাঝে মাঝে বলি, হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব আল্লাহ যতক্ষণ না নিবেন প্রত্যেক বান্দাদের কাছ থেকে, ততক্ষণ নড়চড় হতে দেওয়া হবে না। 1 নম্বরে জীবন কোন পথে ব্যয় করেছে, 2 নম্বরে যৌবন কোন পথে ব্যয় করেছে, 3 নম্বরে আয় উপার্জন কোন পথে করেছে, 4 নম্বরে ব্যয় কোন পথে করেছে, 5 নম্বরে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে। শর্টকাটে বললাম এই জন্যই যে সময় কম। যেটা বলতেছিলাম, এখানেও কিন্তু আপনি ব্যয় করছেন কোন খাতে কোন খাতে ব্যয় করতেছেন সেটাও কিন্তু আল্লাহ জানতে চাইবেন, না হলে নড়চড় হতে দিবে না। তাহলে দান করলে সেই দানের ওই সম্পদটা পবিত্র হয়। আর জাকাত তো আছেই, সেই সিস্টেমে তো জাকাত বের করবেই। পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা নামাজগুলো যেভাবে রমজান মাসে হক আদায় করার চেষ্টা করেছি, আজান দিয়েছে, মসজিদে এসে নামাজ পড়েছি জামাতের সাথে, অন্য মাসেও আমাদেরকে কাজের চাইতে নামাজকেই আগে বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নেই? নামাজকে আগে গুরুত্ব দিতে হবে, যথা সময়ে যথা নিয়মে খুশু সহকারে অত্যন্ত আন্তরিকতা দিয়ে পরিপূর্ণ মন দিয়ে আমাদেরকে নামাজগুলো পড়া দরকার, যাতে করে নামাজে যত্ন হয় সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমরা এই নয় যে একটা আমাদের মাঝ থেকে বোঝা চলে গেছে এটা মনে করব না। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে 11টা মাস আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? অনেক শিক্ষক এখানে আছেন, মাঝে মাঝে আপনাদের ট্রেনিং হয়, সরকারি চাকরিজীবী হয় প্রতিষ্ঠানে যদি করেন সরকারিভাবে ট্রেনিং হয়, বেসরকারিভাবে যদি শিক্ষকতা করেন বেসরকারিভাবেও ট্রেনিং হয়। সেই ট্রেনিংগুলো করার পরে আপনাকে ছাত্রদেরকে কিভাবে পড়াবেন সেটারই ট্রেনিং দেওয়া হয়। এই নয় যে ওই ট্রেনিং দিয়ে আপনাকে অন্য কিছু করা হয়, বিষয়টা এমনটা নয়। এক কথায় ট্রেনিং হয় কি কারণে? আপনার পরবর্তী জীবন যাতে করে সুন্দরভাবে আপনি কর্মজীবন পরিচালনা করতে পারেন। রমজান মাস আমাদের মাঝে ট্রেনিং হিসেবে এসেছিল, সেই ট্রেনিংটাকে যেন আমরা কাজে লাগিয়ে বাকি 11টা মাস প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পদে পদে আমরা যেন কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তঃকরণে জাগ্রত রেখে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের আপদে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের মাঝ থেকে হিংসা, গীবত, পরনিন্দা থেকে শুরু করে যাবতীয় অন্যায়, অশ্লীল, বেহায়াপনা অথবা পাপ যেগুলো আমাদের মাঝে যদি থেকে থাকে আল্লাহ দূর করে মিলেমিশে একসঙ্গে সমাজে বসবাস করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।